আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। কাদরি এইচডি মিডিয়ার দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো থাকবেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি সোনাই কচুদরম এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কচুদরম বলতে আমরাঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তাই ভাবলাম আজকে একটা ব্লগ বানিয়ে নেই, আপনাদেরকে দেখিয়ে দেব। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তার সামনে মেইন রোডে, যেটা বেতুখান্দি। এখানে ওই সামনে আমার বাড়ির গলির সামনে যেটা দোকান, এই দোকান এইদিকে আমাদের বাড়ি, এটা লেগে আমাদের কারারফার মসজিদ, যেটা সুইচ গেটের পাশে অবস্থিত, সেটা এটা লেগে গিয়ে বেতুকান্দি সুইচ গেট। আপনারা এটা অবশ্যই চিনেন, তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সুইচ গেট, দেখেন তো এখানেও আমার বাড়ি। এখন আমি এসে গেলাম নাগাটিলা অ্যাক্সিস ব্যাংকে টাকা ডিপোজিট করতে এসে গেলাম, তাই আপনাদেরকে দেখতে দিলাম। আমি এখন টাকা ডিপোজিট করে নেব ইনশাল্লাহ। টাকা ডিপোজিট করার পর আমি সোজা চলে এলাম আমি সোনাইতে। এটা লেগে সোনাই কচুদরম মোহনপুর বলা হয়, যেটাকে বরখালপার। এই বরখালপাড়ের এটা দৃশ্য একটু দেখিয়ে দিয়েছি, পুরা সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, তাই যতটুকু সম্ভব হয়েছে ততটুকু, যেটা সুন্দর, যেটা মানাজির, এগুলো আমি তুলে ধরেছি আপনাদের কাছে সামনে। এটা লেগে এই জায়গাটা গত মাসে আমি এসেছিলাম, এটা একদম ডুবু অবস্থা ছিল। সামনে দেখতে পাচ্ছেন একটা যেটা ওয়াল দেখতে পাচ্ছেন, সেটা হইল গিয়ে এই একটা মসজিদের বাউন্ডারি। এইটা ওয়াল লাগে, এই সীমানাটা এটা মসজিদের। এই যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ, বরখালপাড়ের সোনাই বরখালপাড়, এটা কি বলে মসজিদ। এখানে এই রাস্তা দিয়ে অনেক 3-4টা মসজিদ আছে, তাই এটা অনেক ভিতরে মসজিদ, সেটা দেখতে পাচ্ছেন সামনে মসজিদে। দেখেন যে মসজিদের সীমানাটা অনেক বড়। তো ওই মসজিদটা ইনশাআল্লাহ সবাই যদি মিলে চেষ্টা করে মসজিদটা সুন্দর করতে পারবে, নামাজি দিয়ে। কিন্তু নামাজি কম হন মসজিদের মধ্যে, এটাও দেখতে অনেক দুঃখজনক কথা। এই মসজিদ দিয়ে কোনো কথা নয়, সব মসজিদে গেলে দেখা যায়। আবার পুরো এই মসজিদে নামাজি অনেক বেশি থাকে। তো এই মসজিদের মধ্যে বা অনেক মসজিদের মধ্যে আমাদের নামাজি কম, কিন্তু নামাজি যেই মসজিদে থাকে, যদিও মসজিদটা দেখতে অসুন্দর হয়, রং কম হয়, তাহলে নামাজি থাকলে অটোমেটিকলি মসজিদের রৌনক চলে আসে। তাই আপনারা সবাই যারা যারা দেখছেন এই ব্লগটা, আপনারা নিশ্চয়ই দূরাঞ্চলের লোক হবেন, যারা আপনারা আপনাদের এই গ্রাম অঞ্চলের যত মসজিদ আছে সেগুলোকে নামাজি দিয়ে ভরে নিন। আপনারা নিজে যান, গিয়ে আপনারা এই মসজিদটার সৌন্দর্য বাড়িয়ে দিন। এখন আমি চলে আসছি এখান থেকে, আমার কাজ শেষ করে চলে আসার রাস্তায় এই দেখেন এক দোকানে, এই দোকানে আমি একটু ঢুকবো, কিন্তু তার আগে দেখেন তো এখানে আমি বাইক রেখেছি। তাই ব্লগ ভিডিওটি কেমন লাগলো এদিকে রাস্তার অবস্থা বলবেন আপনারা, এবং ভালো লাগলে শুকিয়ে ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। সবাই বাইক নিতে পারছে, দৃশ্যটা অসম্ভব হয়ে গিয়েছে দেখতে পারে, তাই হেঁটে যাওয়া পর। আসসালামু আলাইকুম। হেঁটে যেতে যেতে একটু ভিডিও করে নিই, এই ভিডিওটা করে নিলাম, আপনাদেরকেও দৃশ্যটা দেখিয়ে দিলাম। দেখুন তো কী অবস্থা রাস্তার। এই জায়গাটা একটু গাছগাছালের ছায়ায় পড়ে গেছে, তাই এমন কি এখানের ঘর বাড়িগুলো একটু উঁচু হয়ে গেছে, তাই রাস্তাটা নিচু তাকায়, এখানে জল জমে থাকে, শুকিয়ে নি। এই জন্য এই আমার বাইকের পাশে এসে গেলাম, আমি রওনা দিয়ে দিলাম। একটু আগে এসে গেলে দেখলাম একটি মসজিদটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, তাই ভাবলাম একটু এটার শর্ট ভিডিও নিয়ে নিই, আপনারাও দেখে নেবেন। এটাও বরখালপাড়ে একদম মাঝামাঝিতে মসজিদ হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমি হায়দরবাজারে চলে এসেছি, সেখান থেকে ডাইরেক্টলি এখানে আমার তোর একটু কাজ ছিল। এটা লেগে হায়দরবাজার সোনাই হায়দরবাজার, আপনারা অবশ্যই চিনেন।
বাজার, এটা হলো হায়দার বাজার মসজিদ। আচ্ছা, এখান থেকে আমি চলে যাচ্ছি, আমি রওনা দিয়ে দিলাম। তাই ভাবলাম এখন এক হাত দিয়ে ভিডিও করা যায় না, তার মধ্যেও করে নিলাম। এটা ভিডিওটা একটু সুন্দর হয় নাই, তারপরেও করে নিলাম। এটা হায়দ্রাবাজার থেকে রওনা দিচ্ছি আমি, এখন কচুদের মোড় দিকে চলে যাব ইনশাআল্লাহ। যারা এই ব্লগ ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি ব্লগ ভিডিও এখন শুরু করেছি বানানি। আসলে বানাইনি এই কারণে, রাস্তাঘাটে অনেক মেয়ে মানুষ চলে আসেন, আমাদের ইসলামী বোনেরা। যখন বোনেরা চলে আসেন, ওরা এই ক্যামেরার মধ্যে ক্যাচ হয়ে যায়, তাই ওদেরকে বাঁচানোর জন্য আমি এই ভিডিওটা করে নিই। এখন করে নিলাম, কারণ ক্যামেরার মধ্যে যদি সব মেয়েরা উঠে যায়, তাহলে সবাইকে ব্লার করা বা কেটে দেওয়া অসম্ভব হয়ে যায়। ভিডিও এডিট করা অনেক কষ্টকর হয়ে যায়, তাই আমি নিলাম। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওগুলো যত ব্লগ ভিডিও দেখবেন বা হয়তো ইসলামিক নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিডিও, বায়ানের ভিডিও শেয়ার করবেন। ব্লগ ভিডিও করার উদ্দেশ্য আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য। আর এর সাথে সাথে আসলে এই পেজের মধ্যে আমি অনেক বেশি বা চ্যানেলের মধ্যে আমি নাতের ভিডিও এবং বায়ানের ভিডিও পোস্ট করে থাকি। তো এগুলো পাবেন অনেক সুন্দর সুন্দর। আমি যত সম্ভব আপনাদের মনের মতো ভিডিও পোস্ট করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা সাথে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করবো আপনাদেরকে অনেক আগে দিয়ে সামনে দিয়ে আমি চেষ্টা করবো যে আমি একটা স্টুডিও ভিডিও করার জন্য সওয়াল জবাবের, ইসলামিক সওয়াল জবাবের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা বেশি বেশি করে যে সময় মিলবে বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পড়তে থাকবেন। দুরূদ শরীফের অনেক ফজিলত আছে, অনেক ফজিলত দুরূদ শরীফের। যদি সময় দিয়ে নাও পারেন, তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার একটা উপায় আছে। আপনারা পড়বেন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। যদি এই দুরূদ শরীফটা পড়েন, আপনারা কম সময়ে বেশি সওয়াব অর্জন করতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা দুরূদ শরীফ বেশি করে পড়বেন, বেশি করে দুরূদ শরীফ পড়বেন, অনেক সওয়াব হবে। এই অযথা কথাবার্তা না করে যদি দুরূদ শরীফ পড়েন, কারণ যদি আপনারা অযথা কথাবার্তা করতে থাকেন, তাহলে আপনারা কথাবার্তা করতে করতে হয়তো গুনার দিকে গুনাহ করে ফেলবেন। আর যদি এই অযথা কথাবার্তা না করে আপনারা দুরূদ শরীফ পড়তে থাকেন, তাহলে আপনারা গুনার থেকে বেঁচে যাবেন এবং সওয়াব কামিয়ে নেবেন। এটাই হলো গিয়া রাঙ্গিরঘাট মসজিদ। এখানে আমার ব্লগ শেষ হয়ে গেল। আপনারা ব্লগটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। शुक्रिया ऑल व्यूअर्स वाचिंग फॉर दिस वीडियो। इस वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर करो, चैनल को सब्सक्राइब करो, पेज को फॉलो करो।